সকাল সকাল চলে এলাম বাসি বাসন নিয়ে কলপারে ধুতে। তো বাসনগুলো আমি মেজে রেখে দিয়েছিলাম, দিয়ে ওই যে বাচ্চাদেরকে কলকে ঠিক করে দিলাম। বাচ্চারা বিরাজ করতো, ততক্ষণ আমি বাসনগুলো সব ধুয়ে নিই। তারপরে খাবার করে বাচ্চাদেরকে খাইয়ে দেবো। খেয়ে দিয়ে ওরা পড়তে বসবে, কেননা এখন তো প্রাইভেটের মাস্টার আসেনি, প্রাইভেট এখনও কদিন ছুটি। মাস্টারকে এত ফোন করছি, মাস্টারে ফোনও তুলে নেয়। কি জানি কি খবর মাস্টারের, ফোনটা কিসের জন্য তুলছে না, কবে থেকে পড়াবে বা কিছু জানতেও পারছি না। তো এদিক দিয়ে বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। বাসনগুলো রেখে এই যে হাঁড়িগুলো আছে, দুটো হাঁড়ি, একটা তরকারির হাঁড়ি, একটা ভাতের হাঁড়ি, তো এগুলো সব ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে রেখে দিলাম। এখন এই রোদের মধ্যে থাক, বাসনগুলো একটু শুকনো হোক, দিয়ে যে আবার একে সব গুছিয়ে নেবো। আজকে সকাল থেকে উঠেই দেখছি খুব রোদ করেছে। তো রোদ করুক, কেননা উঠোনটা দেখতে পাচ্ছেন এত পেঁচল, একটু পানি পড়ে থাকলে, আর কদিন যে বৃষ্টির জন্য এত স্লিপ মারছিল কি বলবো। আমার মেয়ে তো দুবার পড়েও গিয়েছিল, তারপরে নিজেও কতবার পড়তে পড়তে রয়ে গেছি। আর বন্ধুরা, আমি ভয়েস দিচ্ছি কাল রাত থেকে আমার খুব ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে। রাত্রে দুবার জ্বরও এসেছিল। তো বরকে বলেছি যে আমাকে দুটো প্যারাসিটামল এনে দিবে, খেলে যদি একটু কম হয়। এখন প্রায় ঘরে, আমাদের গ্রামের মধ্যে প্রায় ঘরে এখন খুব জ্বর জ্বালা মানুষের হচ্ছে। তো বাসনগুলো এই যে ধুয়ে রেখে দিয়ে আমি উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আমার পরিচয় দিতেই ভুলে গেছি। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? সকাল সকাল একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আমার ভিডিও আপনাদেরকে খুব ভালো লাগবে। সকালে উঠেই যে বাসনগুলো ধুলাম, তারপরে কলে তো পানি নাই, পানিগুলো ভরা হয় নাই গো। উঠতে আজকে দেরি হয়ে গেছে, 7:15-20 হয়ে গেছে। আর এখানে তো 7টার মধ্যে পানি চলে যায়। তো পানি ভরা ছিল, বাসনগুলো সব ধোয়া হলো, আর উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম। আর এরপরে এখন চাপাবো। চা মুখও ধুয়ে নিয়েছি। ছেলে মেয়ে এখন সব প্রাইভেট ছুটি, স্যার 10 দিন ছুটি দিয়েছে। তো ওরা ওই যে মুখ ধুয়ে বসে রয়েছে, তো ওদেরকে খাবার বানিয়ে দিই। আর কালকে রাত্রে বলতে ভুলে গেছিলাম, কাল রাত্রে 2টি ভাত ছিল আমার, আর আমার বরের হয়ে গেছিলো খাওয়া। আর যা ভাত ছিল দুজনের হয়ে গেছিলো। আর আমার ছেলে 2টো পরোটা খেয়েছে, আর মেয়ে একটা। তো 1.5খানা, 2টো খেতে পারে না, যে 1টা থেকে 1.5খানা খেতে পারে। আর ওকে 2টো মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তো আমার বর দেখি ভোরবেলায় খাওয়া দাওয়া করেছিল নাকি পরোটা বা রুটি, না হলে আমরা এই যে চা দিয়ে কিছু খাবো। আর ও এলেও 10টার সময় ওকে দিয়ে দেবো। তো দেখি কতটা কি আছে। তো এই যে একটা যে লাচ্ছা পরোটা আছে, আর একটা, 2, 3, 4, 5টায় নান রুটি রয়েছে। তার মানে আমার বর ভোরবেলায় রুটি পরোটা খায় নাই। তো আমরা এই যে একটা করে 3জন 3টে নিয়ে চাটা করে খেয়ে নিই। আর যা থাকবে 10টার সময় খাওয়া হবে, আবার সন্ধ্যেবেলায় থাকলে খাওয়া হবে। তো চাটা করে নিই। এদিকে আমি চাটা বসিয়ে নিই, চাটা খেয়ে নিয়ে বাসনগুলো গুছিয়ে নেবো। ঘরগুলো এখনও গুছানো হয়নি, ঘরগুলো অগোছালো হয়ে রয়েছে। আর এদিক দিয়ে যে গ্যাসটা ঢাকা থাকে, কেননা গ্যাসে অত কিছু নোংরা পড়ে না, আমি এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। তাও একবার মুছে দিলাম, দিয়ে যে পানি দিয়ে দিচ্ছি চায়ের। আর সসপ্যানটা খুব লাল হয়ে গেছে, কেননা আমরা বেশি তো লাল চা খাই, দুধ চা সেরকম খাই না। বাচ্চারা তো পছন্দই করে না, আমার বর চাটাই খায় না। আর আমি দুধ চা খেলে আমার গ্যাস হয়ে যায়, আমার শরীর খারাপ করে, সেই জন্য আমি বেশিরভাগ লাল চা করেই খাই।
আর এদিক দিয়ে যে চা দিয়ে দিচ্ছি, আর আমাকে লাল চায় আদা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো ঝটপট চাটা করে খেয়ে নিই, দিয়ে আবার রান্নার জোগাড় করতে হবে, কেননা বাচ্চারা স্কুল যাবে। সকালে খাওয়া দাওয়া করার পর চলে এলাম রুমগুলো, তো ওই রুমটা গুছিয়ে নেওয়া হয়েছে, এই রুমটা গুছিয়ে নিই, আর ওই রুমটা গুছিয়ে নিয়ে আমার বাচ্চারা ওই রুমে পড়ছে, আমি রুমটা ঝটপট করে গুছিয়ে নিয়ে আবার একদিক দিয়ে ভাতও চাপিয়ে দিয়েছি। তো কি রান্না করব এখনও বর আসেনি, তো কিছু ফ্রিজে সবজি আছে, দেখি আর একটু পেঁপে আছে, পেঁপে দিয়ে ডাল করব। তো বাচ্চাদেরকে পেঁপে ডাল আর ডিম করে দেবো, তো ওরা খাওয়া দাওয়া করে স্কুল চলে যাবে। আর 8টা বাজলে আমাকে ভাত চাপিয়ে দিতে হয়, কেননা 9টা সাড়ে 9টার মধ্যে আমার খাবার রান্না রেডি রাখতে হবে, নাহলে ছেলেরা আমার খেয়ে দিয়ে স্কুল যেতে পারবে না। তো ছেলে আসে তো অনেক দেরি করে, তো দুপুরে তো খাওয়ার টাইম পায় না, আর টিফিন করে দিল আমার ছেলে, টিফিন খেতে চায় না। তোকে একটু কেক বা একটু বিস্কুট এসব দিই, আর এসে একবারে বাড়িতে ভাত খায়। আর স্কুলে তো আমাদের এদিকে গ্রামের স্কুল, হাই স্কুল, তো এখানে তো স্কুলে খাওয়া দাওয়া করে, তো আমার ছেলে স্কুলে ভাত খায় না, যদি ডিম আর হয় তো ডিমটা নিয়ে নেয়, দিয়ে খেয়ে নেয়। আর আমাদের গ্রামেরই আমাদের সম্পর্কে দাদা সম্পর্কে হয়, তো উনি ঘুগনি পাপড়ির চাট এসব নিয়ে যায়, তো মাঝে সাঝে আমার ছেলে ওই সব খেয়ে নেয়। তো ওকে আমি প্রতিদিনই 10 টাকা করে দিই, ও পারলে খায়, না হলে বাঁচিয়ে রেখে দেয়। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমায় দেখুন আমার এই ঘরের রুমটা সুন্দর করে গোছানো হয়ে গেল। তো একবার মেয়ে আসছে, এসে জিজ্ঞাসা করছে, মা এইটা কি বলে দাও, মা ওইটা কি বলে দাও। তো ওকে একবার করে পড়াটা দেখিয়ে দিচ্ছি। আর ছেলে তো নিজেই একটানা নিজেই পড়েও নিচ্ছে, আর কিছু লেখা আছে লিখেও নিচ্ছে, কেননা রাত্রে ওদের একটা প্রাইভেট আছে, সেই প্রাইভেটের পড়া, স্কুলের পড়া, আর এই সকালের যে প্রাইভেটটা, তো এটা তো এখন বন্ধ, না হলে ওই দুটো প্রাইভেটের পড়া। আর আমি বিকেলবেলার মধ্যে ওই কোর্সে পড়ি, তো তখন আমার ছেলেকে নিয়ে আমি আরবিটাও পড়িয়ে নিই। আর মেয়ে তো যাই আমাদের এখানে মসজিদে আরবি পড়তে, বাংলার সাথে সাথে আরবিটাও আমার ছেলে মেয়েদেরকে শেখাতে হবে, কেননা ওইটাও দরকার। হাতে একটু সময় নিয়ে কাজ করলে সবই সম্ভব হয়। তো একটু সময় নিয়ে আমার দুটো ঘর, রান্নাঘর, বারান্দা সব পরি। তো অনেকক্ষণ পর চলে এলাম, বাচ্চাদেরকে রেডি করে বাচ্চাদেরকে খাইয়ে স্কুল পাঠালাম, তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, খাবার পানি ভরলাম, তারপর বর এলো, বর খাওয়া দাওয়া করলো, বর সবজি নিয়ে এসেছে, মাংস নিয়ে এসেছে, তো মাংসটা কষে নিলাম। আর এদিক দিয়ে যে কুকারে পেঁপে দিয়ে ডাল করছি, আর এদিকে পেঁপে নিয়ে এসেছে, আর দুটো ডিম ছিল ফ্রিজে, বাচ্চাদেরকে খাইয়ে পাঠিয়ে দিলাম। তো এখন তো ডিম নেই, আমার তো এখন প্রতিদিনই ডিম দরকার, কেননা আমার বাচ্চারা ডিমটা একটু প্রতিদিন আমি দিয়ে, ওরা ডিমটা একটু বেশি পছন্দ করে। তো সেই জন্য বরকে বললাম যে ডিম আর চিড়ে নিয়ে এসো 1 প্যাকেট, আর বিস্কুট নিয়ে এসো, আর কাশ্মীরি লঙ্কা আর গরম মশলা শেষ হয়ে গেছে। তো দেখি ওকে বলা হয়েছে আনতে, কী কী আনে দেখি। আর এদিক দিয়ে এই যে পেঁপেগুলো ধুয়ে আমি রোদে দিয়ে, পেঁপেগুলোর মধ্যে অনেক নোংরা ময়লা ছিল, তো এই যে ধুয়ে দিয়েছি, ধুয়ে তখন এখন পানিটা শুকনো করা হয়ে পানিটা ঝরে যাক, দিয়ে পেঁপেগুলো আবার ফ্রিজে ভরে দেবো। আর এদিক দিয়ে এই যে একটা কলে পানি চলে গেছে, আবার একটা কলে পানি দিয়ে দিয়েছে, তো কলটা বন্ধ করে দিই। আর এদিক দিয়ে যে সবজি কাটা হয়েছে, এই যে ক্যারিটার মধ্যে ভরে দিয়েছিলাম, তো এটা যে বাইরে দিয়ে ফেলে দিই। রোদ করেছে, কি বলবো, প্রচণ্ড রোদ করেছে আজকে, প্রচুর গরম করছে। তো এটা এদিকে ফেলে দিই। অনেক কিছু কেচেছি, দেখি এখানে যে গামছাটা, এই জামাটা, ক্যানটা, ওখানে যে বাচ্চাদের জামা কাপড়গুলো অ্যাজবেস্টের ওপরে করে মেলে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই দিক দিয়ে প্রচুর গরম করছে, আমার ঘর বারান্দাগুলো মুছে নিয়ে গোসল করে নেবো ফ্যানটা দিয়ে, ফ্যানটা দিচ্ছি, গরম করছে, একটু পানি খাই, খুব গরম করছে। তো সেই জামাগুলো সব আমি যে একটা পুটুলি করে ফেলে দিয়ে এলাম, আর ওই জামার যে বুতামগুলো ছিল, তো আমি বুতামগুলো সব কেটে রেখে দিয়েছি, না বাচ্চা মানুষ মুসিম বুতামগুলো আরগুলো ছিঁড়ে পড়ে যায়, তো সেই জন্য বুতামগুলো কেটে রেখে দিয়েছি।
কেটে রেখে দিয়েছি বোতামগুলো। এগুলো আবার পরে জামাতে লাগানো হবে। অনেক কটা বোতাম, 5টা জামা ফেলেছি, সব ছিঁড়ে গেছে। কোনোটা এত নোংরা লাগিয়েছে যে সেই দাগগুলো উঠে না। তারপর আমের সিজনে আমার মেয়েটা আম এসব কুড়িয়েছে, সেই জামাগুলো দাগগুলো সব ছাড়ে না একটু, তো সেই জন্য অনেক জামা ফেলে দিচ্ছে। আর এই সেই দিনেই 2টো করে সব ড্রেস দিয়েছে, তো ঠিক করে দিই। তো আপাতত অনেক জামা কাপড় হয়ে গেছে, সেই জন্য কিছু ফেলে দিলাম। এত জামা কাপড় হয়ে যাচ্ছে কী বলবো। এদিকে যে ডালে সিটি পড়ে গেল, তো ডালটা হয়ে গেলে হয়ে যায়। মনে করছিলাম একটু ওল সেদ্ধ করি, তো কালকে ওল সেদ্ধ খেয়েছি, আজকে আর ভালো লাগতো না, তো করবো না আজকে আর ওল সেদ্ধ করবো না। আজকে একটু পটল পোড়াবো, পটল ছানা খাবো। কালকে পটল ভাজা খেয়েছি, আজকে পটল ছানা খাবো। তো বন্ধুরা অনেক ক্লান্ত হয়ে গেছে, এত রোদ করেছে। আর ওই ছোটো টিনের রান্নাঘরটা আমার এত গরম বন্ধুরা, কী বলবো। তো আমি এখন রাখছি, একটু ঘরটা মুছে নিই, গোসল করে নেবো, দিয়ে একটু রেস্ট নেবো। শরীরটা একটু খারাপ করছে। আর রাত্রে কদিনই রাত্রে ভালো ঘুম হচ্ছে না। এই 12টা 12:30 পর্যন্ত ছেলে আর আমি জেগেই থাকছি। কেননা কদিন ছেলে তো পরীক্ষা ছিল, পরীক্ষা হয়ে গেল ওদের, ছেলে তো 3 দিন ছুটি ছিল, তো সেই জন্য বেলা হয়ে যাচ্ছে উঠতে। আজকে উঠেছি কটা হবে, 7:30 পৌনে 8টার মধ্যে আজকে উঠেছি। উঠে আগেই আমি চাল ধুয়ে ভাত চাপিয়ে দিয়েছি, কেননা আমার ছেলেরা স্কুল যাবে আজকে সোমবার। কদিন স্কুল ছুটি ছিল, মেয়ে যাচ্ছিলো, ছেলে ছুটি ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি আগে ভাতটা চাপিয়ে দিলাম। আর একটু কালকে মাছ রান্না ছিল, আর ডিম করে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, তোরা খাওয়া দাওয়া করে স্কুল চলে গেল। হ্যাঁ, তার মধ্যে আমাকে আবার টিফিন করে দিতে হলো, কারণ আমার ছেলেকে আমি প্রতিদিন একটু ভারী টিফিন করে দিই। ও তো আসে সেই 4টে নাগাদ আসে, তো সেই জন্য ওকে একটু টিফিন করে দিলাম। আমি চোখে থাকি গাড়ি ছুটি করছে, তো 2টো হয়ে গেল। আর একটা হয়ে গেলে এই যে বন্ধ করে দেবো, যে ডালটা সম্বর দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এখনও বর আসেনি, আসুক, তো সব কাজগুলো করে নিই। ততক্ষণ আমার ভিডিও সাথে থাকুন, আমার কাছে থাকুন। টাইট লুজ, টাইট দিতে হবে, টান। তো বন্ধুরা এগুলো কীরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এগুলো মিশোতে অর্ডার দিচ্ছে, এগুলো নন স্টিকের জিনিস। আর এগুলো আমার কাছে মিশোতে নিয়েছে 711 টাকা। তো আমার এখন ক্যামেরাটা আমার বর ধরে দিচ্ছে, আর আমি এগুলো দেখাচ্ছি, আর আমার বরকে বলছি কীরকম হয়েছে বলো দিনই, পছন্দ হয়েছে তো কোন জিনিসটা কি করব না করব আমার বরের সাথে আমি আলোচনা করছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে আমি এই জিনিসগুলো দেখিয়ে ভিডিও শেষ করছি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক কমেন্ট, আর আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ একটা শেয়ার করে দিবেন। আর আমরা খুব ভালো আছি, আপনারাও ভালো থাকবেন।
তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, টাটা।